হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চচ্চড়ি। দেখো, এখানে আমি আগে থেকে এটা কেটে রেখেছিলাম কচুর শাকটা ভালো করে পরিষ্কার করে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেবো 2-3 বার, আর দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর এরকম একটা ছান্তা দিয়ে তোমরা তুলে নেবে। হাত দিয়ে তুললে হাত একটু হয়তো চুলকাতে পারে, হাতটা চুলকালে একটু নুন দিয়ে হাতটা ঘষে নেবে, দেখবে চুলকানিটা কমে যাবে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কচুর শাকগুলোও ধুয়ে ভালো করে দিয়ে দিলাম। ওর মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে দেবো। নুন দিলে এটা কচুর শাকে এমনিই জল বেরোবে, আর আমি অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 5-6 মিনিট সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এখানে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এখানে 2টো ইলিশ মাছের মাথা আছে। আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো কচুর শাকটা সেদ্ধ হতে হতে। দেখো, আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আর এই কচুর শাকটা রান্না করতে বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। দেখো, আমি এবার ঢাকনা খুলে দিচ্ছি। কতটা জলও বেরিয়ে গেছে, এটা ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। খুন্তি দিয়ে একটু নেড়ে দেবে ভালোভাবে এরকম। আর এই কচু শাকটা রান্না করতে বেশি মশলাও কিছু লাগে না, খুব সহজেই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার দেখো, আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি এটাকে এবার এই ছান্তাটা দিয়ে এরকম বাটির মধ্যে জল ঝরাতে দিয়ে দেবো। তোমরা চাইলে এটা ঝুড়িতেও ঢেলে নিতে পারো। জল ঝরাতে দিয়ে এবার আমি ভালো করে চেপে চেপে জলটা বার করে দেবো। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এবার কিছুটা এখানে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে হতেই আমি এবার 2টো ইলিশ মাছের মাথা এর মধ্যে ভালো করে ভেজে নেব। দেখো, আমার তেলটা ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দেব। দেখো, আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিলেই মাথাগুলো ভেঙে যাবে, তাহলে আরও ভালো করে ভাজা হয়ে যাবে মাথা দুটো। দেখো, এইভাবে আমি ভেঙে নিচ্ছি। এবার আমি মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর ওই কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা কেটে ফোড়ন দিলাম, আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর একটু 5 ফোড়নও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে মশলাটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা হতে হতেই এবার আমি ভাজা হয়ে গেছে। আমি এবার কচুর শাকটা জল চিপে রেখেছি, কচুর শাকটা এর মধ্যে এবার তেলের মধ্যে দিয়ে দেব। এইবার ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কচুর শাকটাকে। দেখো, আমার কষানো হয়ে এসছে আর জলগুলোও আছে এর মধ্যে। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা তোমরা বুঝে দেবে, কেন আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প। তোমরা যদি কাঁচা লঙ্কা খেতে চাও, কাঁচা লঙ্কা 2-3টে কেটে দিতে পারো। যেরকম ঝাল তোমরা পছন্দ করবে ওই রকম ঝাল দিতে পারো। দেখো, আমার এখানে কষানো হয়ে গেছে। এবার আমি মাথাগুলো ভালো করে ভেজে গুঁড়ো করে রেখেছি, ওটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব কচুর শাকটার সাথে। যতক্ষণটা জল না শুকাচ্ছে ততক্ষণই নাড়তে থাকতে হবে, নিচে যাতে লেগে না যায়। এর মধ্যে আমি এবার অল্প চিনি দিয়ে দিলাম। তোমরা যারা মিষ্টি পছন্দ করো না তারা মিষ্টি নাও দিতে পারো।
কিন্তু মিষ্টি একটু দিলে সামান্য ভালো টেস্টটা হবে। এইভাবে আমার দেখো একদম জল শুকিয়ে এসছে, কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে কচুর শাকের জলটা শুকিয়েই গেছে। এরপরে আমি নামিয়ে নেব। দেখো আমার কচুর শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খেলে খুব ভালো লাগবে।